আজকের ভিডিওতে আপনি দেখবেন কিভাবে 3ds Max এর একটি 3D এলিভেশনকে আপনি খুব ইজিলি 2D এলিভেশনে কনভার্ট করে ফেলতে পারেন। স্বাগতম আপনাকে 3ds Max মাস্টার সিরিজের আজকে 6ষ্ঠ নম্বর ভিডিওতে। এন্ড আজকের ভিডিওর যে টপিক, সেই ভিডিওর টপিক হলো কনভার্সন অফ এক্সটেরিয়র 3D এলিভেশন টু 2D এলিভেশন। এন্ড আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, একজন অটোডেস্ক সার্টিফাইড প্রফেশনাল। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেমনটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 3ds Max সফটওয়্যারটির মধ্যে অলরেডি একটি বিল্ডিং এর 3D এক্সটেরিয়র মডেল ওপেন করা রয়েছে। আর আমি ঠিক এই বিল্ডিংটাকেই ইউজ করব এবং ইউজ করার মাধ্যমে কিভাবে আপনি 3D এলিভেশন থেকে 2D এলিভেশন জেনারেট করবেন সেই জিনিসটা ঠিক এই বিল্ডিং এর উপরেই আমি দেখাবো। তো ফার্স্ট স্টেপের বা প্রথম ধাপে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো 3ds Max এর যে ফাইল, এই ফাইলের উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি এক্সপোর্ট অপশনটি পেয়ে যাবেন। এন্ড এক্সপোর্ট থেকে হলো এখানে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। এক্সপোর্টের উপরে ক্লিক করার পরে আপনি ঠিক এটাকে যে লোকেশনে, আপনার যে ড্রাইভে আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন ঠিক সেই লোকেশনটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি ঠিক মিউজিক ফোল্ডারে সেভ করলাম এবং কি নামে আপনি সেভ করবেন সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি এখান থেকে এটা নাম দিয়ে দিলাম হলো প্রোডাকশন বিল্ড। সেভ এস টাইপটা হলো খুব ইম্পর্টেন্ট। আপনি যখন এক্সপোর্ট করবেন তো এখান থেকে অবশ্যই আপনাকে সেভ এস টাইপটা কিন্তু অটোক্যাড ডিডব্লিউজি ফরম্যাটেই দিতে হবে। এন্ড এখান থেকে অটোক্যাড ডিডব্লিউজি ফরম্যাটটা আপনি সিলেক্ট করে সেভ বাটনে একটি ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পরই আপনার কাছে এই ধরনের একটা ডায়ালগ বক্স শো করবে, অর্থাৎ আপনি এক্সপোর্ট ভার্সন, এই ফাইলটি যে অটোক্যাড ফাইলে এক্সপোর্ট হবে এটার ভার্সনটা কত ভার্সনে আপনি হলো এটাকে এক্সপোর্ট করতে চান। তো এখান থেকে জাস্ট সিম্পলি আমি 2007 ডিডব্লিউজি ফরম্যাটে সেভ করলাম। আর এখান থেকে শুধুমাত্র কি আপনি সম্পূর্ণ সিনটা, অর্থাৎ সম্পূর্ণ 3D মডেলে যা কিছু আছে সব কিছু হলো আপনি এক্সপোর্ট করতে চান কিনা, অথবা আপনি জাস্ট হলো কোনো অবজেক্ট যদি সিলেক্ট করে রাখতেন সেই অবজেক্টটাকে হলো জাস্ট সে এক্সপোর্ট করবে। আর জিওমেট্রি অপশন থেকে আপনাকে এখানে 3টি অপশনে সিলেক্ট করে দিতে হবে। এন্ড দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে বাটনে একটি ক্লিক করবেন। আর ওকে বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই ফাইলটি কিন্তু হলো এক্সপোর্ট হয়ে যাবে ডিডব্লিউজি ফরম্যাটে। ওয়েল, একটা 3D এলিভেশন থেকে 2D এলিভেশনের কনভার্সনের জন্য 3ds Max এর যে পার্ট, 3ds Max এর সেই পার্টটা হলো এই পর্যন্তই। এখন ফার্দার কাজগুলো করার জন্য আপনাদেরকে অটোক্যাড সফটওয়্যারটি ইউজ করতে হবে। এন্ড ঠিক অটোক্যাড সফটওয়্যারটা ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি একটা 3D এলিভেশনকে ঠিক 2D এলিভেশনে হলো কনভার্সন করতে পারবেন। যেমনটা আপনি দেখেছিলেন যে 3ds Max থেকে আমি একটি ফাইলকে অটোক্যাড ডিডব্লিউজি ফাইল ফরম্যাটে এক্সপোর্ট করেছিলাম প্রোডাকশন বিল্ডিং নামে। এখন জাস্ট এই ফাইলটিকেই আপনাকে এটির উপরে রাইট বাটন ক্লিক করে অটোক্যাড সফটওয়্যারটির মধ্যে ওপেন করতে হবে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্টকৃত ফাইলটি অটোক্যাড সফটওয়্যারের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। আর এখান থেকে যদি আমি ঠিক ভিজুয়াল স্টাইল কন্ট্রোলস থেকে যদি এটাকে রিয়েলিস্টিক করে দিই তাহলে এটাও কিন্তু একটা 3D ফাইলের মতন। তো এখন আমরা আমাদের ফার্দার কাজগুলো করার জন্য ঠিক ভিউ কন্ট্রোলস থেকে ভিউ কন্ট্রোলসের উপরে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হলো ফ্রন্ট যে ভিউটা, সেই ফ্রন্ট ভিউটাকে আপনি সিলেক্ট করবেন। তো বিল্ডিং এর ঠিক ফ্রন্ট ভিউটা হলো আপনার সামনে চলে আসবে। এখন আর ফার্দার কাজগুলো করার জন্য আরেকটা ছোট্ট কাজ আপনাকে করতে হবে। সেটা করার জন্য আপনি অটোক্যাডের যে অ্যাপ্লিকেশন বাটন, ঠিক এই বাটনটিকে অটোক্যাডের অ্যাপ্লিকেশন বাটন বলা হয়, এটির উপরে আপনি একটি ক্লিক করে এখান থেকে হলো প্রিন্টের উপরে একটি ক্লিক করার পরে এখানে সবার নিচে আপনি দেখবেন যে ম্যানেজ প্লটার্স নামে একটি অপশন রয়েছে। ম্যানেজ প্লটারের উপরে একটি ক্লিক করার পরে আপনাকে এখানে একটা প্লটিং স্টাইল ক্রিয়েট করতে হবে। প্লটিং স্টাইলটাকে ক্রিয়েট করার জন্য
এখানে অথবা আপনি দেখতে পাচ্ছেন অ্যাড আ প্লটার উইজার্ড, এটা আপনাদেরও রয়েছে, এটা সবারই থাকবে। এই প্লটার উইজার্ডের মধ্যে ডাবল ক্লিক করার মাধ্যমে আপনাকে একটা নতুন প্লট স্টাইল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে অ্যাড প্লটার ইন্ট্রোডাকশন পেজ, এখান থেকে আপনি নেক্সট বাটনে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অ্যাড প্লটার বিগিন, এটা অবশ্যই আপনাকে মাই কম্পিউটারে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে নেক্সট বাটনে আপনি একটি ক্লিক দিবেন। দেওয়ার পরে এই ধাপটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো একটা 3D ফাইলকে 2D এলিভেশনে কনভার্সনের জন্য আপনাকে এখান থেকে অটোক্যাড DXB ফাইল যে ফরম্যাট বা ম্যানুফ্যাকচারার্স হিসেবে অটোক্যাড DXB ফাইলটাকে সেভ করতে হবে বা সিলেক্ট করতে হবে। করার পরে আপনি জাস্ট নেক্সট বাটনে একটি ক্লিক দিবেন, আরেকবার আপনাকে নেক্সট বাটনে একটি ক্লিক দিতে হবে, এন্ড আরেকবার আপনাকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে আপনার প্লটার নেমটাকে আপনি সেট করবেন। সো আমরা প্লটার নেমটাকে হলো ঠিক কিছুটা এইভাবে রাখবো যে 3D to 2D। তো প্লটার নেম আপনি 3D to 2D এখান থেকে দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনে একটি ক্লিক দিয়ে আর সর্বশেষে আপনি ফিনিশ বাটনে একটি ক্লিক দেওয়ার মাধ্যমে আপনার যে প্লট স্টাইলটি, সেই প্লট স্টাইলটিকে আপনি ক্রিয়েট করে ফেলবেন। প্লট স্টাইলটিকে ক্রিয়েট করার পরেই আপনি আবার অটোক্যাড সফটওয়্যারটির মধ্যে চলে আসবেন। আসার পরে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রেস করতে হবে, অথবা আপনি অটোক্যাডের যে অ্যাপ্লিকেশন বাটনটি রয়েছে সেটির উপরে একটি ক্লিক করার পরে প্রিন্ট অপশন থেকে প্লট অপশনটি পেয়ে যাবেন। এন্ড এই প্লট অপশনের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে যেগুলো আপনাকে করতে হবে। এট ফার্স্টে প্রিন্টার স্ল্যাশ প্লটার হিসেবে আপনি যে ঠিক প্লটার উইজার্ড থেকে যে 3D to 2D নামে একটি প্লটার সেটিংস বা প্লটার স্টাইল ক্রিয়েট করেছিলেন সেটিকে সিলেক্ট করবেন। করার পরে পেপার সাইজটি এখান থেকে আমি ISO A3 420/297 মিলিমিটার সিলেক্ট করে দেব। আর এখান থেকে শেডেড ভিউপোর্ট অপশন, আপনার শেডেড প্লট, এটাকে জাস্ট আপনি হলো এখান থেকে লেগেসি হিডেন সিলেক্ট করে দেবেন। প্লট এরিয়া ওয়াট টু প্লট থেকে এখান থেকে উইন্ডোজ আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরই একটা উইন্ডো ড্র করার মাধ্যমে আমাদের 2D এলিভেশন অর্থাৎ ফ্রন্ট এলিভেশনটা যতটুকু জায়গা থাকবে সে অনুপাতে একটা উইন্ডো আপনি ড্র করে নেবেন। এন্ড ড্র করার পরে এখান থেকে ওকে বাটনে একটি ক্লিক দিতে হবে। ওকে বাটনে ক্লিক করে ফাইলটিকে ঠিক আপনি যে নাম দিয়ে সেভ করতে চাচ্ছেন সেই নামটিকে দিয়ে সেভ বাটনে একটি ক্লিক দিবেন। দেওয়ার পরই অটোক্যাডের মধ্যে নিউ একটা ড্রয়িং পেজ বা নতুন একটা ড্রয়িং ফাইল ক্রিয়েট করে সেই ঠিক এক্সপোর্টকৃত বা আপনার ঠিক যে প্লট অপশন থেকে আমরা যে ফাইলটিকে DXB ফরম্যাটে এক্সপোর্ট করেছিলাম সেই ফাইলটিকে সিলেক্ট করে জাস্ট অটোক্যাডের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ছাড়ার পরে আপনি দেখবেন যে আপনার 2D যে এলিভেশনটি সেই 2D এলিভেশনটি চলে এসেছে। এখন এখান থেকে হলো ফার্দার কিছু কাজ হয়তো আপনাকে করতে হতে পারে, কিছু হলো মডিফিকেশনের কাজ, যেমন এক্সট্রা কিছু লাইন চলে আসতে পারে, সেই লাইনগুলোকে জোরে হলো আপনার ডিলিট করে দিতে হবে, যেগুলো আসলে আপনার দরকার পড়বে না। সেই লাইনগুলোকে সিলেক্ট করে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। তারপরে হ্যাচ কমান্ডের মাধ্যমে আপনার ঠিক যে হ্যাচগুলো আপনার দরকার সেই হ্যাচগুলোকে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ ক্লাসের যে হলো ক্লাস বোঝানোর জন্য, ওকে, ক্লাস টাইপের অবজেক্ট বোঝানোর জন্য ঠিক যেই হ্যাচগুলো আপনার দরকার পড়বে সেই হ্যাচগুলো আপনাকে স্কেল ঠিক করে আপনি ইউজ করবেন। ওকে, সো আই থিঙ্ক এখানে আমাকে আরেকটু হয়তো বা কমাতে হবে। যে জায়গাগুলোতে হলো আপনার গ্লাস ইউজ হবে সেগুলোতে হলো আপনি গ্লাসের যে হ্যাচ সেই হ্যাচ প্যাটার্নটা ইউজ করে আপনি হলো গ্লাস বোঝাবেন। ওকে,
আর ঠিক এখান থেকে যদি ব্রিকেরও কিছু আপনাকে করতে হয় তাহলে সেগুলো আপনাকে কাস্টম ভাবে নিয়ে এসে কাস্টম ভাবে হ্যাশ প্যাটার্নের মাধ্যমে সেই জিনিসগুলোকে আপনার ঠিক এখানে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যদি আপনি ব্রিক বুঝাতে চান, ঠিক আছে, যে আপনার এই ম্যাটেরিয়ালসটা অথবা ব্রিকের তৈরি, আর অবশ্যই স্কেলটা এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এখান থেকে স্কেলটা অথবা আপনাকে ঠিক করে নিতে হবে। তো এগুলো হলো ঠিক কিছু কাজ কাস্টম ভাবে আপনাকে তৈরি করতে হবে আর কি। আপনার 2D এলিভেশনটাকে আপনি ঠিক এক্সাক্ট 3D যে এলিভেশনটি ছিল সেই 3D এলিভেশনের মতো যদি আপনি সাজাতে চান বা দেখাতে চান, ওকে। যেমন এইগুলো হলো আপনার স্টেয়ারের সানলাইট, সো এগুলোর মধ্যে আপনার ঠিক গ্লাসের যে হ্যাশ প্যাটার্নটি, সেই গ্লাসের হ্যাশ প্যাটার্নটি আপনার ইউজ হবে। বাট মেজর যে কাজটা আপনার, সেই মেজর কাজটা কিন্তু আপনার হয়ে গিয়েছে, অর্থাৎ একটা এলিভেশনকে দাঁড় করানো, ঠিক আছে, যেটা আপনি খুব ইজিলি অথবা কিছু মিনিটের বিনিময়ে আপনি সেই কাজটা করে ফেলতে পারছেন, ওকে। এন্ড ফার্দার কিছু আপনার যে ডেকোরেশনের কাজ, অর্থাৎ হ্যাচিং ইউজ করা, প্যাটার্ন ইউজ করা, সেটা আপনাকে 2D তে ম্যানুয়াল ভাবে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন, ওকে। এবং 3ds Max এর উপরে আরো নতুন নতুন কি জিনিসের উপরে বা কোন কোন টপিকের উপরে আমরা ভিডিও করতে পারি সেই টপিকটা আপনারা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন।